আমি এই মুহূর্তে আছি কলকাতা শহরের মার্কুইস স্ট্রিটের একটি ঔষধের দোকানে। এই ঔষধের দোকানের নাম হচ্ছে মেডিকেয়ার ফার্মেসি অ্যান্ড ক্লিনিক। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি যে আমাদের বাংলাদেশে অনেক ঔষধের দোকান আছে, কিন্তু আমাদের বাংলাদেশের ঔষধের দোকানের তুলনায় কিন্তু এই যে ঔষধের দোকানগুলো কলকাতা শহরে আছে, এখানকার কিন্তু বৈশিষ্ট্য একটু ভিন্ন। কারণ আমাদের বাংলাদেশের ঔষধের দোকানগুলোতে সেখানে শুধু ঔষধেই ডিসপ্লে করা হয়, কিন্তু এখানে ঔষধের সাথে অন্য অন্য জিনিসপত্র ডিসপ্লে করানো হয়েছে। আমি যদি দর্শক আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি, তাহলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঔষধ রয়েছে, বিভিন্ন ধরনের ঔষধ তারা কিন্তু এখানে ডিসপ্লে করেছে। আমি একটু আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে ঔষধের দোকানের নাম মেডিকেয়ার ফার্মেসি। এটি মুসলিম কমিউনিটি এলাকায় আমি আছি। এখানে যারা আছেন তারা সবাই ইসলাম ধর্মাবলম্বী। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিভিন্ন ধরনের ঔষধপত্র কিন্তু তারা ডিসপ্লেতে রেখেছে। পাশাপাশি ঔষধের পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন এই যে আমি একটা প্রোডাক্ট এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে এয়ার ফ্রেশনার, যেটা সাধারণত আমাদের দেশের কসমেটিকের দোকানে পাওয়া যায়। এটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এরপর আমি আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছি, যেমন এখানে কিছু খাবার রয়েছে, চকলেট জাতীয় কিছু খাবার। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, এখানে গ্লুকোজ বা এই টাইপের কিছু প্রোডাক্ট রয়েছে, ফুড প্রোডাক্ট। এবং সাথে এই যে এই পাশে আমি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম তারা কিন্তু রেখেছে। এই যে বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম কিন্তু এখানে কিন্তু আপনাদের দেখাচ্ছে আমি। আপনারা একটু দেখেন এগুলো ভালো করে, তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে এসে যাতে অনেকে বুঝতে পারেন সহজেই যে আসলে এটি একটি ঔষধের দোকান। কারণ আমাদের বাংলাদেশের মতো না যে বাংলাদেশে শুধু ঔষধ রাখা হয়, কিন্তু এখানে ঔষধের সাথে অন্য অন্য জিনিসপত্র কিন্তু ডিসপ্লে করা আছে। অর্থাৎ এখানে ভ্যারাইটিস স্টোর যেটা আমরা বলি, ঠিক সেরকমই এই ঔষধের দোকানগুলো। তবে একটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা যখন এখানে কোনো ধরনের সমস্যায় পড়বেন, যেমন আমি এখানে ঔষধের দোকানে এসে জিজ্ঞাসা করলাম তাদের কাছে প্যারাসিটামল আছে কিনা, তারা আমাকে প্যারাসিটামল দিল। কিন্তু আপনি যখন অন্য অন্য গ্রুপের জেনেরিক নেম বলছেন, তারা কিন্তু অনেক জেনেরিক নেম কিন্তু তারা এখানে বলতে পারছে না। কারণ ঔষধের ব্র্যান্ড নেমগুলো যেমন আমাদের দেশে নাপা, এক্সপা, তারপর হচ্ছে পিপিআই, স্যাকলো, এই টাইপের তো আপনি বললে আপনাকে অবশ্যই অমিপ্রাজল বলতে হবে বা ইসমিপ্রাজল বলতে হবে। এই টাইপের যে গ্রুপগুলো, অনেক সময় অনেক গ্রুপের ঔষধ এখানে পাওয়া যায়, আবার যায় না। তবে আপনাদের যে নির্দিষ্ট সমস্যা হবে, রোগ হবে, সেটি যদি আপনারা ঔষধের দোকানে এসে বলেন যে পেটে ব্যথা, মাথা ব্যথা, জ্বর, তারা হয়তো সেই ঔষধটা দিবে। এখানে আমাদের সাথে যিনি ঔষধের দোকানে যিনি আছেন একজন ভাই, আমি যদি একটু তার সাথে কথা বলি যে ভাই, আপনাদের এখানে কি সব রকমের ঔষধ পাওয়া যায় না? একদম, ক্যান্সার থেকে কিডনি থেকে সব নর্মাল সব ওষুধ। আচ্ছা, কিন্তু ক্যান্সার ও কিডনি পেশেন্টের জন্য একটু স্পেশাল ডিসকাউন্ট রাখি আমরা, কেন ওনাদের ব্যথা বুঝি আমরা, বুঝলেন। ক্যান্সার এবং কিডনি পেশেন্টদের সব ধরনের ঔষধ আপনাদের পাওয়া যায় না? আচ্ছা, বাংলাদেশ থেকে যারা আসে, আমাদের বাংলাদেশের বিভিন্ন ঔষধের গ্রুপ আছে, তারা যদি আপনাদের এই গ্রুপের নামগুলো বলে, আপনারা কি সেবা দিতে পারেন? না না, হচ্ছে কি যেটা ইন্ডিয়াতে চলে, ইন্ডিয়ার ওষুধ কি হয়, ইন্ডিয়ান ওষুধ ম্যাক্সিমাম WHO অ্যাপ্রুভাল থেকে আসে, ঠিক আছে। অনেকগুলো ওষুধ আছে যেটা আপনার দেখবেন ওয়ার্ল্ডে চলছে, কিন্তু ইন্ডিয়াতে ব্যান্ড আছে। ধরেন আপনার দেশে একটা ট্যাপেন্ডার হয়, অনেকগুলো লোক নেয়। আপনার দেশে ঘুমের ওষুধ এমনি পাওয়া যায়, আমি এখানে উইদাউট প্রেসক্রিপশন দিতেই পারি, নার্কোটিক্স কেসে আমি পেতে যাবো। এইসব আছে কিছু গাইডলাইন, ওটা আমাদেরকে ফলো করতে হবে, এটাই হচ্ছে মেইন বিষয়। আর তার সাথে আপনার যেটা ধরেন, অনেকগুলো আপনাদের বাংলাদেশি ভাইরা আমাদের আসে, অনেকগুলো বিপদে পেতে যায়, বা ডাক্তার আপোলো একটা ব্যানার দেখে যায়। ওরা ব্যানার দেখে যেতে হবে না, তো আমাকে ডাক্তার ধরতে হবে ভালো। ডাক্তার যে কোনো জায়গা বসে, তো অনেক সময় হয় আমার কাছে যত ডাক্তার বসে এখানে সব বড় বড় জায়গা থেকে, ধরেন আমার কাছে MS উদ্যান দিয়ে টিকে বা অর্থোপেডিক যত আছে সব, মানে বলা যায় না সব প্রফেসর মতো। আমরা এইসব ক্ষেত্রে অনেক হেল্প করে দিই। ধরেন আপোলোতে যে টেস্টের আপনার 25-30 হাজার টাকা লাগে, আমরা এখানে 10-12 হাজারের মধ্যে করে দিই। তো এটা আমরা চেষ্টা করি কি এতটা হেল্প করতে পারি। আলটিমেটলি আপনারাও বাঙালি, আমাদেরই দিল আছে, বুঝলেন তো। এটা হতে পারে না যে আপনাদের সাথে আমরা লুটেরা মতন করি কিচ্ছু দাদা। কিন্তু একটা কথা বলবো আপনাদের, যেটা ভিউয়ার আছে ওনাদেরকে, কিছু কিছু বাঙালি আপনাদের এইরকম না যে আমরা হেল্প করতে যাই, তারা আমাদেরকেই বলে চলে যায়। বলেন কি রকম লাগে এটা, বলেন তো। সব 5 উঙ্গলি তো এক মতন না দাদা, শুনেছেন ইন্ডিয়াতে লুটেরা, কিন্তু আমরা না, আমরা যতটা হয় আপনাদের হেল্পই করি। এটাই হচ্ছে আমার বক্তব্য। একটু আমার রিকোয়েস্ট থাকলো দাদা,
বুঝবেন সব সময় 5 উঙ্গলি একবার আবার না, সব মানুষ একবার আবার না, বুঝবেন এটা কে ভালো কে খারাপ আপনি দেখেই বুঝে যাবেন। আচ্ছা, আপনাদের এই যে ঔষধের দোকানে, আমাদের বাংলাদেশে যেমন ঔষধের দোকানে শুধু ঔষধ রাখতে হয়, আপনাদের এখানে অনেক ভ্যারাইটিস কিছু দেখছি। এটা আপনাদের দেশে নিয়ম আছে না? নিয়ম না, এটা হচ্ছে আমাদের যেটা লাইসেন্স যেটা হয়, আপনার ধরেন এটা ওষুধ দান, কিন্তু ওটিসি প্রোডাক্ট যেটা বলা যায়, ওভার দ্য কাউন্টার যেটা বিক্রি হয়, ওটাও আমাকে রাখতে হয়। ধরেন ডক্টর বাত্রার যেটা আছে, সব ধরেন ওষুধ জাতীয়, রুম ফ্রেশনার যেটা দেখছেন আপনার, এটা হচ্ছে ওটিসি প্রোডাক্ট, এটার জন্য আমাদের লাইসেন্স, ফুড লাইসেন্স বা অনেকগুলো লাইসেন্স, এইসব আমাদের লাইসেন্স করা আছে। কিন্তু কসমেটিক আইটেমে দেখবেন আমাদের কাছে না। কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের ভিউয়ারের সাথে, কি যদি ওষুধ দোকান যাবেন, ওষুধ বা এইসব যেটা আপনি দেখালেন এইসব ঠিক আছে, কিন্তু যদি ওষুধ দোকানে আপনার কাজু পিস্তা বাদাম পাওয়ানো যায়, তাহলে তো ওটা ওষুধ দোকান না দাদা, মুদি দোকানে চলে গেলেন আপনি, কেনারাতে মানে বলা যায় না ইয়ে আপনার কিরানা দোকানে, জেনারেল স্টোরে চলে গেলেন। তো এটা একটু দেখবেন, এটাই রিকোয়েস্ট রইল আপনার। আচ্ছা দর্শক, আমরা একজনের সাথে কথা বললাম, তিনি যেটি আমাদেরকে জানাচ্ছেন যে তাদের ঔষধের দোকানে সব ধরনের ঔষধ তারা রাখেন এবং এই ঔষধগুলো পাওয়া যায়। তবে এখানে যে ভ্যারাইটিজ যে প্রোডাক্টগুলো আছে, তারা বলছেন যে এগুলো তাদের অথরিটি আছে এবং তারা লাইসেন্স করেই মূলত এই প্রোডাক্টগুলো তারা রাখেন এবং চেষ্টা করেন যে তাদের যে প্রোডাক্টগুলো তারা নির্ধারিত মূল্যে সেগুলো বিক্রি করা। বাংলাদেশ থেকে যারা আসবেন তারা হচ্ছে যে এখানে তাদেরকে ক্যাশ দিতে পারবেন অথবা বিভিন্ন ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তারা আপনাদেরকে পেমেন্ট দিতে পারবেন। তো আমি একটু আপনাদেরকে এই যে পুরো শপটি আমি দেখালাম আপনাদেরকে, মেডিসিন শপ। এখানে ইন্ডিয়াতে যে শপগুলো আছে, মেডিসিন শপগুলো বিশেষ করে কলকাতা এলাকায় প্রায় এরকমই। এবং এখানে আমি আপনাদেরকে একটু দেখাই যে তাদের এখানে কিন্তু একটা ডক্টর লিস্ট কিন্তু আছে। এনাদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন, তারা কিন্তু এই যে যে সমস্ত বিশেষজ্ঞ ডক্টর কিন্তু রয়েছেন, তারা কিন্তু এই সমস্ত বিশেষজ্ঞ ডক্টরদের তারা কিন্তু হেল্প দিতে পারবে। হ্যাঁ, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমি একটু বাইরে থেকে আমি একটু দেখাতে চেষ্টা করি যে এখানে এই যে মেডিকেয়ার ক্লিনিক, আমি একটু দেখাতে চেষ্টা করি। এবং এখানে যে ডক্টরের যে লিস্ট, এখানে কিন্তু পুরো ডক্টরের লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। যারা বাংলাদেশ থেকে যারা আসেন, তারা যদি মনে করেন যে কোথায় যাবেন, কোনো ডক্টর চিনতেছেন না, তারা যদি এনাদের কাছে হেল্প নেন, তাহলে তারাও কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারবে। আমি কলকাতা শহরের এই দোকানটি আমি একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি, মেডিকেয়ার। একটু যদি আমি